আমার শাশুড়িমার প্ল্যানিং ছিল যে আমাকে অত্যাচার করে আমি অতিষ্ঠ হয়ে যাতে তার ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য হই। তার মা তাকে প্রচন্ড মানসিক যন্ত্রণা দিত আমাকে। সে আমাকে ফোনে মেসেজ দিয়েছিল। আমার হাজবেন্ড প্রচন্ড আমাকে ভালোবাসতো। সে আমাকে মাঝে মধ্যে টেক্সট করতো যে দেখছো তো আমার মায়ের কি অত্যাচার তোমার উপর বেড়ে যাচ্ছে। আর ওর স্মৃতিস্বরূপ আমাকে ওর বিয়েতে আমাকে বিয়েতে যে গহনাগুলো দিয়েছিল সেটুকু দিয়েছে। আমার হাজবেন্ড প্রচন্ড মানসিক অশান্তিতে ভুগতেছিল। আমার শাশুড়ি মা চাচ্ছিল আমাদের ডিভোর্স হোক, যার কারণে আমরা যে একটা ফ্যামিলি প্ল্যানিং এর যে বিষয়টা সেটাও বিয়ের 2.5 বছরেও নিতে পারি নাই। এক পর্যায়ে আমি আমার শাশুড়ি মার অত্যাচার সহ্য করতে না পেরে, আর আমার শাশুড়ি মার প্ল্যানিং ছিল যে আমাকে অত্যাচার করে আমি অতিষ্ঠ হয়ে যাতে তার ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য হই। কারণ তার ছেলে যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তার চাকরি নিয়ে সমস্যা হতে পারে, এটা সে জানতো। সেজন্য সে চাইছিল যে আমি যেন অতিষ্ঠ হয়ে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দেই, যাতে আইনি কোনো ঝামেলা না করতে হয় তাদের। আমার হাজবেন্ড চায় নাই, কারণ আমার হাজবেন্ড প্রচন্ড আমাকে ভালোবাসতো। আমার হাজবেন্ড যেদিন মারা গেল তার আগের দিন সবকিছু জানার পরে আমি সুইসাইডাল হয়ে যাই। আমি সুইসাইড করতে গিয়েছিলাম। তো তারপরের দিন তো আমার হাজবেন্ড চলেই গেল। আর সে মারা যাওয়ার আগে জানতো তার মা ভাইরা আমাকে কিভাবে ট্রিট করছে বা কিভাবে ট্রিট করে। সেই কারণে সে তার স্মৃতিস্বরূপ তার যে আমাকে বিয়ের যে গয়নাগুলো দিয়েছিল সেগুলোই উল্লেখ করে গেছে যে ওই স্বর্ণটুকু যেন আমি নিয়ে আসি বা আমাকে যেন দেওয়া হয়। আর তাছাড়া তার বাদবাকি সব কিছু তার মায়ের স্মৃতির জন্য, জাস্ট, আর কোনো কারণ নাই। আর আমার হাজবেন্ড খুব ভালো মানুষ ছিল, প্রচণ্ড ভালো মানুষ ছিল, আমাকে প্রচণ্ড ভালোবাসতো, সৎ মানুষ ছিল। তার মতো মানুষ আমি আমার এই জীবনে অন্তত দেখি নাই, আর দেখবো না। তার মা তাকে প্রচন্ড মানসিক যন্ত্রণা দিত আমাকে। সে আমাকে ফোনে মেসেজ দিয়েছিল। মানে 2.5 বছর ধরে তো যেহেতু চলতেছে, সে আমাকে মাঝে মধ্যে টেক্সট করতো যে দেখছো তো আমার মায়ের কি অত্যাচার তোমার উপর বেড়ে যাচ্ছে, বা তোমাকে আমি প্যাম্পার করতে পারতেছি না আমার মায়ের কারণে, আমার মা এরকম করতেছে। আমি তো বুঝতেছি, কিন্তু আমি আমার মাকে কিছু বলতে পারবো না, কারণ আমার মা আমাকে সেই রাইটটা দেয় নাই। মানে তার মাকে যে সে কিছু বলবে সেই রাইটটাও তার মা তাকে দেয় নাই। আর সে ছিল প্রচন্ড মাতৃভক্ত ছিলেন। মানে আমার হাজবেন্ডের মতো মাতৃভক্ত বা ভক্তি আমি পৃথিবীর কাউকে দেখি না, ইভেন কেউ দেখে নাই, কেউ না। তো সে তার মাকেও কিছু বলতে পারতেছিল না। আর তার মা যেহেতু আমাকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছিল, তো সে এটাও চাচ্ছিল না, কারণ সে আমাকে প্রচন্ড ভালোবাসত। সে আমাকে ডিভোর্স দিবে, আমি তো নির্দোষ, সে জানতো যে আমার ওয়াইফ নির্দোষ, ওর কোনো দোষ নাই। তো একটা নির্দোষ মেয়েকে সে ডিভোর্স না দিয়ে, আর সে দেখলো যখন যে আমি সুইসাইডাল হয়ে গেছি অলরেডি, তো সে দেখতেছে যে আমার মা ওকে বাঁচতে দিবে না। তো এই অত্যাচার, মানসিক যন্ত্রণা একটার পর একটা প্রত্যেকটা সেকেন্ডে ওকে এত যন্ত্রণা দেওয়া হয়েছে, ও নিজেকে শেষ করে দিল। আর ওর স্মৃতিস্বরূপ আমাকে আমাকে বিয়েতে যে গহনাগুলো দিয়েছিল সেটুকু দিয়েছে।